জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্ণ হলো। কিন্তু অভ্যুত্থানের শহীদ এবং আহতদের ভাগ্যের চাকাটা ঠিক কতটুকু পরিবর্তন হলো, চলুন জেনে আসি। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। এর পাশাপাশি নানাবিধ সুযোগ সুবিধার কথাও বলেছিল সরকার, কিন্তু ১ বছরেও তার কোনোটাই পূরণ হয়নি। অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের মাঝে এককালীন সরকারি প্রণোদনা এবং মাসিক ভাতা চলতি বছরের মার্চ মাস থেকে কার্যকর হবে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সত্যিকার অর্থে দেখা যাচ্ছে আগস্ট মাসে এসেও শহীদ পরিবার এবং আহতরা এককালীন প্রণোদনা এবং মাসিক ভাতার একটি টাকাও হাতে পায়নি। ১ বছর হওয়ার পরেও আহতদের আছে নানা ধরনের অভিযোগ, যেমন এখনো অনেক হাজার হাজার আহতদের আইডি ভেরিফিকেশনই হয়নি। তারা সহযোগিতা কবে পাবে? ১০ থেকে ১২ হাজার আহত ভেরিফাইড হওয়ার পরও তারা এখনো মাসিক ভাতা অথবা এককালীন প্রণোদনা কোনোটাই পায়নি। নানা ধরনের গুজব তো শুনেই যাচ্ছে। ভার্চুয়াল মিডিয়া এবং ফটোকার্ডের মাধ্যমে জানা যাচ্ছে যে সরকার আহতদের পুনর্বাসন এবং সরকারি চাকরিতে সুযোগ দিবে। সত্যিকার অর্থে প্রধান উপদেষ্টার প্রদান করা জুলাই ঘোষণাপত্রে এ সকলের কোনো কিছুরই অস্তিত্ব নেই। জুলাই ঘোষণাপত্রে শুধুমাত্র একটি বিষয়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল, সেটি হচ্ছে জুলাই অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে মর্যাদা প্রদান করেছে সরকার। এখন কথা হচ্ছে এই গণ অভ্যুত্থানে স্বৈরাচার বাহিনী এবং প্রশাসন দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে মর্যাদা কে দিবে? ঠিক যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলো নিয়ে সরকার কোনো সঠিক সিদ্ধান্তে না আসতে পারছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা বন্ধ করা যাবে না। ঠিক কতদিন সময় পেলে সরকার আহতদের এবং শহীদদের সঠিক মর্যাদা দিতে পারবে? ইন্টারিম সরকার কি এই দায়িত্বগুলো পরবর্তী নির্বাচিত সরকারের হাতে দিয়ে যেতে যাচ্ছে? যদিও দিয়ে যায়, কতটুকু নিরাপদ হবে? প্রশ্ন থেকেই যায়, কিন্তু উত্তর মিলে না। তাই বলে কি প্রশ্ন করা বন্ধ করে দিব? ভয়েস অফ রাত থেকে বলছি, প্রশ্ন করুন এবং নিজের ন্যায্যতা বুঝে নিন।